রুল নম্বর 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান চলমান কাল, অর্থাৎ এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান চলমান কাজ। সংজ্ঞাটা একটু পড়ি। বর্তমান কালের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমান কালের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ কোন একটি কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, এরকম ব্যাপারটা ধরো আমরা যদি বলি যে আমি সকাল হইতে বই পড়িতেছি, আমার একটি কাজ সকালে শুরু হয়েছে, সকালে শুরু হয়ে এখনো চলছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। আচ্ছা, আগে চেনার উপায়টা দেখো। চেনার উপায়টা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছে, তেছেন, তেছিস ইত্যাদি থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে চেনার উপায় থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও সে একই চেনার উপায় থাকে, যেহেতু দুটোই কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা একটু আমাদের দেখা দরকার। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, পয়েন্টিং ওয়ার্ডস গুলো আবার একটু খেয়াল করি আমরা। সেটা পয়েন্টিং ওয়ার্ডসটা হচ্ছে সিন্স, ফর, ফ্রম। সিন্স মানে হচ্ছে থেকে বা হতে, ফর মানে ধরে বা যাবত, ফ্রম মানে হতে বা থেকে ইত্যাদি। এক্সাম্পল গুলো আমরা খেয়াল করি। ইট ব্র্যাকেটে আছে রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এটি যেহেতু সিন্স আছে সেহেতু আমরা ধরে নিতে পারছি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শূন্যস্থান। সো আমাদের গঠনে চলে যাব। গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইট। ইটের জন্য ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, তারপরে রেইন থেকে রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দে ওয়ার্ক ফর দ্য প্রজেক্ট, তারা প্রজেক্টের জন্য কাজ করছে। ফর এ উইক, এক সপ্তাহ ধরে তারা প্রজেক্টের জন্য কাজ করছে। তাহলে যেহেতু ফর রয়েছে, ফর এক সপ্তাহ ধরে, অর্থাৎ একটা সময়ের ব্যক্তি বোঝাচ্ছে। মূল কথা হচ্ছে বাক্যের ভিতরে যদি তোমার পয়েন্টিং ওয়ার্ডস গুলো খুবই গুরুত্বপূর্ণ, সিন্স, ফর, ফ্রম, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ধরে নেব। তাহলে যেহেতু আছে ফর এ উইক, সেহেতু আমরা এখানে লিখবো হচ্ছে সাবজেক্ট হচ্ছে দে, তারপর সূত্র হ্যাভ বিন বা হ্যাজ বিন। দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর আ প্রজেক্ট, ফর দ্য প্রজেক্ট, ফর এ উইক। উই লিভ ইন দ্য সিটি, আমরা শহরে বাস করছি। ফ্রম 2011, আমরা 2011 সাল থেকে শহরে বাস করছি, অর্থাৎ 2011 সালে বাস করে শুরু করেছি, এখনো 2011 সাল থেকে এখনো বাস করছি, অর্থাৎ কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, এমনটি যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা আদার্স। তো এখানে সাবজেক্ট হচ্ছে উই, সূত্র হ্যাভ বিন, তারপর লিভ থেকে লিভিং। উই হ্যাভ বিন লিভিং ইন দ্য সিটি ফ্রম 2011 গেল। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমাদের 10টি এক্সারসাইজ রয়েছে বিগত সালের বোর্ড প্রশ্ন থেকে, তোমরা একটু ঝটপট করে ফেলো, করে আমাকে একটু জানাও কার কয়টা হলো। আচ্ছা, তাহলে উত্তরটা আমরা সকলে মিলাই। প্রথম বাক্যটি, আ নিউ এডিশন অফ দ্য বুক হ্যাজ কাম টু দ্য মার্কেট। এখানে দেখো হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ থাকার কারণে আমরা অবশ্যই বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে শুধু কামের পাস্ট পার্টিসিপল বসবে, কাম। একদম সরি, একটু ভুল হয়ে গেল, মানে 3 নম্বর থেকে আমি বলছিলাম, 4 নম্বর থেকে বলছি। হি রিড দি নোবেল ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে নোবেলটা পড়ছে। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এক সপ্তাহ ধরে। দ্যাটস ওয়াই হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট হচ্ছে হি, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে বসাতে হবে হ্যাজ বিন, হি হ্যাজ বিন, তারপরে রিড থেকে রিডিং, হি হ্যাজ বিন রিডিং। আচ্ছা, হি হ্যাজ বিন রিডিং দ্য নোভেল ফর আ উইক। 2 নম্বর, হি সাফার ফ্রম ফিভার ফর 3 days, সে 3 দিন ধরে জ্বরে ভুগছে, অর্থাৎ অতীতে 3 দিন আগে থেকে ভুগা শুরু করেছে, এখনো সে ভুগছে। দ্যাটস ওয়াই আমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। যেহেতু সাবজেক্ট রয়েছে হি, তার জন্য হ্যাজ বিন, তারপরে সাফার থেকে সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে ফর 3 days, 3 দিন ধরে। আই রিড বুক, আমি বই পড়ছি, সিন্স মর্নিং, সকাল থেকে আমি বই পড়ছি। যেহেতু সকাল থেকে বই পড়ছি এবং বাক্যের ভিতরে সিন্স বা ফর রয়েছে, তো সিন্স যেহেতু রয়েছে সেহেতু আমরা বুঝতে পারছি কোনো কাজ অতীতে শুরু এখনো চলছে। তার জন্য আমাদের শূন্যস্থানটা আসবে হ্যাভ বিন, তারপরে হচ্ছে রিড থেকে রিডিং, হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং, আমি সকাল থেকে বই পড়ছি। তারপর 4 নম্বর রয়েছে ইট রেইন ফর 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে ফর রয়েছে, তো ফর বা ফ্রম থাকলে আমরা দেখি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাটস ওয়াই আমাদের গঠনে চলে যেতে হচ্ছে হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, রেইন থেকে রেইনিং,
ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। 5 নম্বর বাক্যটি যদি দেখি, ইট রেইন সিন্স মানডে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। কোন কাজ অতীতে শুরু হয়ে কাজটি এখনো চলছে, তার মানে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। 6 নম্বর বাক্য একই রকমের, যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। 7 নম্বর বাক্যটি যদি দেখি, মেন মানুষেরা স্ট্রাগল ফর দেয়ার এক্সিস্টেন্স, মানুষেরা তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করছে, সিন্স দেয়ার অ্যাপিয়ারেন্স অন আর্থ, পৃথিবীতে তাদের অস্তিত্বের শুরু থেকে বা তাদের হাজির হওয়া শুরু থেকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা তারা সংগ্রামটা শুরু করছে তাদের পৃথিবীতে আগমনের শুরু থেকে, অর্থাৎ সিন্স রয়েছে, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্ডিকেট করে। গঠনে চলে যাব, মেন যেহেতু রয়েছে, ম্যান না, ম্যান থাকলে একজন হতো, মেন হচ্ছে অনেকগুলো মানুষ, এর জন্য হ্যাভ বিন, মেন হ্যাভ বিন, স্ট্রাগল থেকে স্ট্রাগলিং, মেন হ্যাভ বিন স্ট্রাগলিং ফর দ্যার এক্সিস্টেন্স, মানুষ তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করছে, সিন্স দেয়ার অ্যাপিয়ারেন্স অন আর্থ, পৃথিবীতে তাদের অস্তিত্বের শুরু থেকে। 8 নম্বর বাক্যটি একটু ক্রিটিক্যাল বলবো এই কারণে যে ব্র্যাকেটে দেখা যাচ্ছে বি ভার্ব রয়েছে, মেইন ভার্ব নেই। এমনটি যদি কোনো সিচুয়েশন দাঁড়ায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি বুঝতে পারছো, বাক্যটির অর্থটি একটু পড়ি। মিস্টার মজুমদার ড্যাশ আওয়ার ইংলিশ টিচার ফর 5 years, মিস্টার মজুমদার 5 বছর ধরে আমাদের ইংলিশ টিচার আছেন। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, বাট এখানে ব্র্যাকেটের যে ভার্বটা সেটা দেখা যাচ্ছে মেইন ভার্ব না, এটা হচ্ছে বি ভার্ব। তো এমনটি যদি থাকে তোমাকে কোনো আইনজি দিতে হবে না। এরকম অর্থ থাকলে যে অতীতে শুরু হয়ে কাজটা এখনো চলছে কিন্তু ব্র্যাকেটের ভার্বটা হচ্ছে মেইন ভার্ব না, বি ভার্ব, সেক্ষেত্রে তোমাকে শুধু হ্যাভ বিন হ্যাজ বিন দিতে হবে, আইনজিটা দিতে হবে না। সো এখানে আছে আমরা মিস্টার মজুমদার একজন ব্যক্তি, তার জন্য হ্যাজ বিন, মিস্টার মজুমদার হ্যাজ বিন আওয়ার ইংলিশ টিচার ফর 5 years। বি ভার্ব উঠে গেল না তো, বি ভার্বের আমরা বিন তৈরি করেছি, বিন, হ্যাভ বিন হ্যাজ বিন। মূলত ব্র্যাকেটে যদি এরকম থাকে যে অতীতে শুরু হয়ে কাজটা এখনো হচ্ছে, তাহলে তোমাদের ব্র্যাকেটে বি ভার্ব থাকলে শুধু হ্যাভ বিন হ্যাজ বিন দেবে। আইএনজিটা দিব কার সাথে? আইএনজিটা থাকা লাগবে না, আইএনজিটা তো নেই, মানে মূল ভার্বটা তো নেই। দ্যাটস ওয়াই আমাদের উত্তরটা আসবে কি, হ্যাভ বিন বা হ্যাজ বিন। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দাঁড়াবে তখন। এনিওয়ে, উই ফাইট এগেইনস্ট কোভিড-19 ফর আ লং টাইম, অনেক সময় ধরে আমরা কোভিড-19 এর বিরুদ্ধে যুদ্ধ করছি। কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ অনেকক্ষণ ধরে আমরা যুদ্ধ করছি। দ্যাটস ওয়াই হ্যাভ বিন হ্যাজ বিন। তাহলে হ্যাভ বিন, ফাইট থেকে ফাইটিং, have been fighting against COVID-19 for a long time. 10 নম্বর, we work on the project for a month, আমরা প্রজেক্টের জন্য 1 মাস ধরে কাজ করছি। তাহলে কাজটা অতীতে শুরু এখনো চলছে, এর জন্য have been working on the project for a month। আচ্ছা, তো কার কয়টা হলো একটু বলো তো। আচ্ছা, এরপরে আসো রুল নম্বর 5। রুল নম্বর 5 হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা একটু বলি। কোনো কাজ অতীতে হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কথাটা এরকম যে তুমি একটি কাজ করেছিলে কিন্তু সেই কাজটির ফল এখন আর বর্তমান নেই, এরকম বোঝালে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ল, যেমন সে আসলো, লে যেমন তুমি ভাত খেলে, লাম যেমন আমি কলেজে গিয়েছিলাম, লি যেমন তুই বসলি, লেন যেমন তিনি আসলেন, ইত্যাদি থাকবে। স্ট্রাকচারটা হচ্ছে, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। এটা হচ্ছে আমাদের মূল জানার বিষয় যে আমাদেরকে মূল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, V2 বসাতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমাদের যেহেতু রাইট ফর্ম ভার্বস করছি সেক্ষেত্রে ভার্বের ফরমেশনটা আমাদের খুবই জরুরি। পয়েন্টিং ওয়ার্ডস গুলো মুখস্থর মতন রাখা দরকার। ইয়েস্টারডে থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝবো। লাস্ট, ago, before, previous, once upon a time, one day, in ancient time, এগুলো থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণ যদি আমি পড়ি, যেমন once upon a time, কোনো এক সময়, there lived a king, এক ছিল এক রাজা। yesterday he come to me, তাহলে যেহেতু কাম রয়েছে কামের পাস্ট টেন্সে যাব। yesterday কথাটি থাকার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স, he came to me, সে আমার কাছে এসেছিল। in ancient time, প্রাচীনকালে, people were, মানুষেরা ছিল, বি ভার্বের পাস্ট টেন্স আসবে ওয়ার। পিপল মানে অনেকগুলো মানুষ, তার জন্য ওয়ার। পিপল ওয়ার ভেরি হেল্পলেস, মানুষ খুবই অসহায় ছিল। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আবার একটু রিভাইজ করি। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। পয়েন্টিং ওয়ার্ডস গুলো জানা দরকার, এগুলো জেনে নেবে। এবার আমরা বিগত সালে যে 10টি প্রশ্ন এসেছে
সেগুলো একটু সমাধান করব। তোমরা একটু করো, সবাই করে আমাকে একটু জানাও কার কয়টা হলো। আচ্ছা, এবার আনসারগুলো মিলাই। দেখো, তো আনসারগুলো হচ্ছে প্রথমটা, প্রথমটা হচ্ছে এডিশন, মানে টমাস আলভা এডিশনের কথা বলা হচ্ছে। রেস্কিউ দ্য চাইল্ড অফ দ্য স্টেশন মাস্টার, তিনি স্টেশন মাস্টারের সন্তানকে রক্ষা করেছিলেন, মানে উদ্ধার করেছিলেন, তাহলে রেস্কিউ থেকে রেস্কিউড। তারপরে 2 নম্বর রয়েছে হি সিং এ সং, সুইট সং, সে একটি মিষ্টি গান গিয়েছিল। সিং এর পাস্ট টেন্সে যেতে হবে, সিং এর পাস্ট টেন্স হচ্ছে স্যাং, স্যাং, SANG, স্যাং। তারপরে আই গো টু কলেজ ইয়েস্টারডে, গতকালকে আমি কলেজে গিয়েছিলাম, যেহেতু পাস্ট টেন্স সেহেতু গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। 4 নম্বর আই নোটিস দ্যাট, আমি লক্ষ্য করলাম যে হি ওয়াজ গোয়িং অ্যালোন, সে একা চলে যাচ্ছে, তাহলে নোটিস থেকে নোটিসড। আচ্ছা, লাস্ট ইয়ার উই অ্যারেঞ্জ পিকনিক, গত বছর আমরা একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছিলাম, অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জড পিকনিক, আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম। ওয়ান্স দেয়ার লিভ থেকে লিভড আ পাওয়ারফুল কিং, একদা এক শক্তিশালী রাজা বাস করতেন। 7 নম্বর আওয়ার প্রিন্সিপাল প্লান্ট থেকে দ্য প্লান্টেড, আওয়ার প্রিন্সিপাল প্লান্টেড দ্য ট্রি অ্যান্ড নাও, এবং এখন দিস ইজ আ বিগ ওয়ান, এখন একটি বড় গাছে পরিণত হয়েছে। 8 নম্বর রয়েছে রবার্ট ব্রুস ওয়ান্স অ্যাটাক থেকে অ্যাটাকড, রবার্ট ব্রুস ওয়ান্স অ্যাটাকড আচ্ছা উইথ রিনিউড ভিগার অ্যান্ড বিকেম সাকসেসফুল। এরপর আসো দি রাইটার ইনভাইট দ্য গেস্ট ইন এ লাঞ্চ, লেখক গেস্টটিকে একটি লাঞ্চে ইনভাইট করেছিল, ইনভাইট থেকে ইনভাইটেড দ্য গেস্ট ইন এ লাঞ্চ। দে প্লে ওয়েল অ্যান্ড বিকেম ভিক্টোরিয়াস, প্লে থেকে প্লেড ওয়েল। যারা অনলাইনে দেখছো তারা হচ্ছে ইউটিউব যারা দেখছো তারা জানিয়ে দাও যে কার্ড কয়টা হলো কমেন্টে। এরপর আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে অতীতকালের কোনো কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে তেছিলাম, তেছিলেন, তেছিলিস ইত্যাদি থাকবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেহেতু আমরা ভার্বের শূন্যস্থান করছি সেক্ষেত্রে আমাদের ভার্বের গঠনটা হচ্ছে মনে রাখা জরুরি, ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল গুলো একটু দেখি, যেমন আই ওয়াজ গো টু মার্কেট, যেহেতু ওয়াজ রয়েছে সেহেতু অবশ্যই বোঝা যায় এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনে চলে যাবো, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। দে ওয়ার প্লে ফুটবল, তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুবই সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। জাস্ট এটুকুই আমাদের মনে রাখতে হবে। এখান থেকে খুব একটা প্রশ্ন তেমন একটা আসে না, তারপরে যেগুলো প্রশ্ন এসেছে যে আসার মতো সেগুলো আমি এখানে রেখেছি। তোমরা যথারীতি নিয়মে এই 10টি এক্সারসাইজ একটু তাড়াতাড়ি ঝটপট করো, করে আমাকে একটু জানিয়ে দাও কার কয়টা হলো। আমরা যদি এবার আনসার গুলো মিলাই তাহলে প্রথম আনসারটা হচ্ছে, দেখো, আ ট্রেন ওয়াজ কামিং উইথ রিসাউন্ডিং, রিসাউন্ডিং মানে প্রতিধ্বনি করা। আ ট্রেন ওয়াজ কামিং উইথ রিসাউন্ডিং, তাহলে আনসারটা হচ্ছে কাম থেকে কামিং। তারপর একটা ব্রুশ নোটিসড দ্যাট, ব্রুশ সাহেব লক্ষ্য করলেন যে এ স্পাইডার একটি মাকড়সা চেষ্টা করিতেছিল টু রিচ দ্য সেলিং, মানে দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করিতেছিল, তার মানে তেছিল মানে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। আমাদের নির্ধারিত সাবজেক্ট হচ্ছে স্পাইডার, একটি মাকড়সা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য ওয়াজ, আর ট্রাই থেকে ট্রাইং, ওয়াজ ট্রাইং টু রিচ দ্য সেলিং। 3 নম্বর হি ইজ সর্বনাশ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দেওয়া, মানে কন্টিনিউয়াস দেওয়া হয়ে গেছে, অসুবিধা নেই, আমরা শুধু স্টাডি থেকে স্টার্টিং লিখবো। 4 নম্বর আই নোটিসড দ্যাট, আমি লক্ষ্য করেছিলাম যে হি গো অ্যালোন, আমি লক্ষ্য করলাম যে সে একা গিয়েছিল নাকি একা যাচ্ছিল। ছিল কথাটা বুঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করি, তাহলে এক্ষেত্রে আমাদের ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, হির জন্য ওয়াজ আর গোর জন্য আইএনজি, গোর সাথে আইএনজি গোয়িং। হি ওয়াজ গোয়িং টু, আই নোটিস দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যালোন, আমি লক্ষ্য করলাম যে সে একা যাচ্ছিল। 5 নম্বর বাক্যটিতে ওয়াজ রয়েছে, ওয়াজ দেখেই বোঝা যায় এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র। তাহলে আই ওয়াজ টক থেকে আই ওয়াজ টকিং উইথ মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম।
তারপর রয়েছে রবার্ট ব্রুশ ওয়াজ থিঙ্কিং ওভার হিজ স্যাড লট। রবার্ট ব্রুশ তার স্যাড লটের কথা চিন্তা করছিলেন, মানে অতীতের কথা। ওয়াজ আর প্লাস মূল ভাবের সাথে আইএনজি। এরপর আসো দি বয়েজ, ছেলেগুলো, ওয়ার সুইম থেকে সুইমিং। দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ডস, ছেলেগুলো পুকুরে সাঁতার কাটছিল। 8 নম্বর, দ্য স্নেকস, সাপগুলো, আর প্লেয়িং ইন দ্য ওয়াটার, সাপগুলো জলে খেলা করছিল। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই অ্যাট লার্জ, ফ্লাই থেকে ফ্লাইং ইন দ্য স্কাই অ্যাট লার্জ, পাখিগুলো আকাশে স্বাধীনভাবে উঠছিল। 10 নম্বর, টু ফ্রেন্ডস, দুটি বন্ধু, আর ওয়াক থেকে ওয়াকিং থ্রু আ জঙ্গল, দুটি বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। তো কার কটা হলো একটু জানিয়ে দাও। তার মানে এই হচ্ছে আমাদের আজকের রাইট ফর্ম অফ ভার্বস এর মানে আজকের পাঠ হচ্ছে আমাদের যে 3টি সূত্র আমরা আজকে পড়লাম। তো এই 3টি সূত্র আমরা 21টা সূত্র 7টি ক্লাসের মাধ্যমে 3টি করে সূত্র আমরা পড়ছি। যাদের অন্যান্য ক্লাসগুলো প্রয়োজন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ইনশাআল্লাহ, এবং এন্ডিং এ মানে শেষে অবশ্য দেখা যাবে কোথায় রয়েছে। আর যদি এগুলোকে ভালো করে দেখতে হয় তাহলে প্লে লিস্টে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করব। আমি 7টি ক্লাসের মাধ্যমে তোমাদের 23 অর্থাৎ 21টি সূত্রকে ডিসক্রাইব করবো ইনশাআল্লাহ তাআলা। সো ধৈর্যশীল হয়ে একটু পড়াশোনা করা উচিত, কারণ এগুলো অনলাইন প্রাইভেট, বিনামূল্যে প্রাইভেট ইউটিউব প্ল্যাটফর্মে তুমি সেটা করতে পারো তোমার মতো করে। আর একটু শর্টকাট ওয়ে যদি কেউ তালাশ করো বা খোঁজো বা সার্চ করো যে শর্টকাট ওয়ে, আমি শর্টকাট ওয়েতে মানে পড়ে যাব। আসলে অনার্সের গ্রামাটিক্যাল আইটেমগুলো শর্টকাটে আসলে বেসিকলি হয় না। আর যদি সেটা শর্টকাটে তুমি শিখতেও চাও তাহলে তোমার কিন্তু সামনে চাকরির পরীক্ষা অবতীর্ণ হতে হবে, তখন কিন্তু একটি বিপদে পড়ে যেতে পারো। আবার সব থেকে বড় কথা হচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যত দিন পড়িয়েছি বা পড়াই, সেক্ষেত্রে হচ্ছে অনার্সে শর্ট টেকনিক দিয়ে পাস করাটা একটু মুশকিল হয়ে যায়। ম্যাক্সিমাম স্টুডেন্টই শর্ট টেকনিক অবলম্বন করে পাস করতে পারে না, 2 থেকে 3 বার তাদের পরীক্ষা দিতে হয়। এর জন্য সকলকে আমি সতর্কতার সাথে বলবো, শর্ট টেকনিককে এড়িয়ে যেভাবে পড়া উচিত সেভাবে পড়াশোনা করবে। তাতে তোমার 2টি লাভ হবে। প্রথমত, পরীক্ষায় কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয়ত, সামনে যে তোমার চাকরির পরীক্ষা আসছে সেই চাকরির পরীক্ষায় তুমি একটু এগিয়ে থাকবে। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করি পরবর্তী ক্লাসও তুমি দেখবে এবং কমেন্টে জানিয়ে দেবে মতামত। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আল্লাহ হাফেজ।